হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাপি 79th ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। সবার ইন্ডিপেন্ডেন্স ডে খুব ভালো কাটুক। বৃষ্টিতে গাছগুলো জল পড়ে পড়ে দেখো যতই ক্লিন করছি কিরম ছিট ছিট হয়ে যাচ্ছে, একদম পুরো একদম ধুলোবালি পড়ে কী যে করবো। এভরি ডে ক্লিন হচ্ছে আর এভরি ডে একবার করে বৃষ্টি হচ্ছে আর পুরো জলের স্পট লাগিয়ে দিচ্ছে পাতাগুলোর ওপরে। এই পাতাটা দেখো কি সুন্দর, দাম সুন্দর আছে, এবং চকচক করছে। এইগুলো যে কেন এরকম হয়, পুরো ধুলো, মানে রীতিমতন পুরো বৃষ্টিতে। আজকে দেখো তাও কি সুন্দর রোদ উঠেছে, ওয়াও ভালো লাগছে রোদটা। ওই যে আর ওখানে ওই দেবদত্ত গাড়িটা মুছছে, যদি একটু বিকেলে কোথাও বেরোনো যায় তাকাচ্ছে, কলিন দিয়ে পরিষ্কার করছে। আরে এতবার মানে ক্লিন, এভরি ডে ক্লিন করা হচ্ছে আর এভরি ডে এই বৃষ্টির জন্য গাড়ি পুরো ছোপ ছোপ হয়ে যাচ্ছে, মানে কি যে অবস্থা হচ্ছে। এই ক্লিন করে উঠবে দেখবে এক্ষুনি রোদ, তো এক্ষুনি আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। চোখে পড়ে না, ব্ল্যাক তো দূর থেকে লাগে, কিন্তু এটা তো একটা গোল্ডেন ব্রাউন কালারটা গাড়ির। আকাশটা কি অবস্থা, আজকে ভাল লাগছে বেশ আকাশটা, মনে হচ্ছে সেই থোকা থোকা কটন বলস, একদম না সুন্দর লাগছে আকাশটা, ভালো লাগে। ব্যাঙ্গালোরে এই একটা জিনিসই খুব ভালো, ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু এইবারে ঢেলে ঢেলে বৃষ্টি হচ্ছে। একদিকে ভালো, বৃষ্টি হয় না হয় না হয় না করে এখানে জল একদম এতটাই কম হয়, কম পাওয়া গেছিলো। আগের বার তো মানে ড্রাই হয়ে গেছিলো ওয়েদার একদম পুরো, বাট এইবার এত বৃষ্টি হয়েছে সব কিছু যেন সুন্দর করে কম্পেনসেট করে দিয়েছে ওয়েদার। সত্যি ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সব কিছুই ভালো, আবার সব কিছুই ভালো খারাপ মিশেই আছে। বাট গুড যে এই বছরটা ঢেলে বৃষ্টি শুধু ব্যাঙ্গালোরে না, কলকাতাতেও হচ্ছে, চারিদিকে হচ্ছে। আর ওই আর কি, বেশি হলেও ভালো না, কম হলেও ভালো না, সেটাই। বাট ঠিক আছে, নেভারদারলেস আজকে দিনটা ভালো কাটুক সবার। ইন্ডিপেন্ডেন্স ডে আজকে, ছুটির দিন, অনেকেই বেরিয়েছে, কিন্তু হ্যাঁ হয়তো আমরা বেরোইনি আজকে, বিকজ ঠিক আছে, কারণ কি সবসময় যে প্ল্যান করে বেরোতে হবে ওরকম কিছু না, কিন্তু আমাদের আজকে খুব সুন্দর একটা লাঞ্চ হচ্ছে, আমরা দুজনে মিলে করছি। স্পেশালি ওই বানাচ্ছে, দেবদত্তই বানাচ্ছে, কিন্তু আমি ওকে হেল্প করে দিচ্ছি, কারণ কি একার পক্ষে তো সম্ভব হয় না সব কিছু করা, মানে স্বাভাবিক জিনিস। তো ঠিক আছে, যখন আমরা দুজনে আছি গল্প করতে করতে, গান শুনতে শুনতে, মজা করতে করতে কাজ করে নিই। শুধুমাত্র কুকিং না, এভরিথিং, হাউস হোল্ড ওয়ার্কসও তাই। যখন আমরা বেরোই অনেক গল্প করি, আমরা গল্প করতে করতে কাজ করি, আর ওটাই ভালো, যত তুমি ইন্টারাকশন করবে, কনভারসেশন করবে, তত ভালো। সো ইয়া, দ্যাটস ইট। আর বাস, আর কি, আজকে লাঞ্চটা যখন বানাবো তোমাদেরকে সঙ্গে শেয়ার তো করবোই। আই গেস তোমরা বুঝতেই পারবে যে ছুটির দিন আর বাঙালি মানে বেঙ্গলি প্লেসে কি হতে পারে, নয় ফ্রাইড রাইস, নয় পোলাও, আর নাহলে বিরিয়ানি। বাট আমরা এবার চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি, আর চিকেন বিরিয়ানিটা না এভরি টাইম দেবদত্ত লেয়ার লেয়ার করে বানায়, আমার মাও তাই করে, মাটন বিরিয়ানি হোক চিকেন হোক, তো অলওয়েজ ওই চারিতে লেয়ার লেয়ার করে করলে খুব ভালো হয়। কিন্তু ও এবার বলছে এবার লেয়ার করব না, এবার একসাথে করে নেবো। অনেককেই দেখেছে যে একসাথে করে মিশিয়ে দিয়ে একবারে দামে বসিয়ে দাও, তো তারপরে যখন খাবে তখন তুমি আস্তে আস্তে করে নিচ থেকে স্ক্রেপ করে করে একটা সাইড থেকে বের করতে পারো। সো ওইটাই চেষ্টা করবে ও এখন আজকে। সো দেখা যাক কেরম হয় আর কতটা কি হচ্ছে। তো ব্লগ তো আমি কন্টিনিউ করবোই 15th অগস্টে, সারাদিনের ব্লগ কি করছি আজকে। সো ইয়া, দ্যাটস ইট। পাশে থাকো এই ভিডিওটার, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা। দ্যাটস ইট। 6 লিটারের একটা আমাদের কাছে মনে প্রেস্টিজের এটা কিনেছিলাম। উফ, এটা এমনি সময় বার হয় না, কিন্তু এখন আজকে যেহেতু বিরিয়ানিটা একটু
অনেকটাই বেশি হবে, সো এটা বানানো হবে এটাতে। এই যে 6 লিটারের সসপ্যান, 6 লিটারের সসপ্যান, 6 to 10 লিটার্স, বেশ ভালো ভর্তি হয় এখানে, মানে ভালো রকমভাবে বানানো যায়, মানে কাইন্ড অফ কতজনের হবে বলতো এটা? 6-7 জনের? হ্যাঁ 6-7 জনের আরামসে এটাতে বানানো। এইটা ফার্স্ট একবারই বানিয়েছি, তো এটা আমাদের ওই ডিভানে ছিল, আমাদের বক্স খাট, তো একটু ইজি হয় আর কি, ভেতরে রেখেছিলাম। এটা কিনেছিলাম হচ্ছে ওই জয়নগর থেকে, প্রেস্টিজের দোকান থেকে। এই যে আমাদের বেড ভর্তি জিনিস, কিন্তু হ্যাঁ মানে এই বক্স খাটে কিছু রাখতে গেলে ভর্তি করে রাখার জন্য, বাট একটু শর্ট করে করে রাখলে ভীষণভাবে ইজি হয়। হ্যাঁ নামিয়ে দে, ভীষণভাবে ইজি, অনেক জিনিস আছে এর ভেতরে। দেখ কোয়ান্টিটিটা দেখলেই বুঝতে পারবি সসপ্যানের। দেখ না রে, খুলে দে। সেই একবারই ইউজ করেছিলাম বিরিয়ানি বানানোর জন্য। ইয়েস, সুন্দর করে আমরা গুছিয়ে রেখে দিয়েছিলাম। 5-6 জনের হয়ে যাবে। 5-6 জনের বেশি বাবু, না 5-6 জনের বেশি। না 5-6 জন হবে। 5-6 জন ঠিকই বলেছি। 8 জনটা হবে না, হ্যাঁ 8 জন হবে না। সো আমাদের এখানে বিরিয়ানি বল কত দূর অব্দি এগোলো? পেঁয়াজটা কষিয়ে নিয়েছি উইথ বিরিয়ানি মশলা। আচ্ছা, তো এবার হচ্ছে চিকেনটা দেবো। হ্যাঁ, এটা অলরেডি ম্যারিনেট করে রাত থেকে রাখা আছে। ইয়েস, সুকন্যা ম্যারিনেট করে রেখে দিয়েছিল রাতটা। ইয়েস, আমি তোমাদের এখানেই অ্যাজ আই সেড কি হাফ ওয়েতেই তোমাদের দেখাবো বিরিয়ানিটা, বিকজ পরবর্তীকালে আমি এখানে বিরিয়ানি কিভাবে অ্যাকচুয়ালি করা হয়, যেগুলো কিভাবে বিরিয়ানিটা বানায়, ওটার আমি প্রপার একটা ডিটেল রেসিপি করেছি, যেটা আমি এক্ষুনি এই ভিডিওতে শেয়ার করতে চাইছি না। সো ইয়া দ্যাটস ইট, কারণ কি এই ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা ভীষণ লং হয়ে যাবে। হ্যাঁ, এতটা লেন্দি আমি ভিডিও চাইছি না, এক্ষুনি হোক। কত দূর রয়েছে চিকেন? চিকেনটা জলটা বেরিয়েছে, বয়েল হচ্ছে। বাহ, এবার জলটাকে পুরো মারতে হবে। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে। ওকে, সো যেটা বলছিলাম আর কি, যে বিরিয়ানির জন্য একটা ডিটেল ব্লগ আমি পরে শেয়ার করব। এখন আমি জাস্ট একটু একটু করে অল্প অল্প করে এক একটা গ্লিমস দেখাচ্ছি যে বিরিয়ানিটাও কিভাবে বানাচ্ছে, যেটা তোমাকে বললাম সকালবেলা যে নতুন রকম করে বানাবে একটুখানি। নতুন ঠিক না, অনেকেই এরকম ভাবে করে, একসাথে বসিয়ে দেয়। ক্লাসিক্যাল মেথড। ক্লাসিক্যাল মেথড? আচ্ছা, হোয়াট ইজ ক্লাসিক্যাল? ক্লাসিক্যাল বলতে কি? মানে এই যে সব করে করে তারপরে একসাথে এইটার মধ্যেই যেখানে চিকেন হচ্ছে ওটার মধ্যেই রাইসটাকে বসিয়ে দেব। একদম ঠিক আছে, একটু ইজি হয় আর কি। রাইসটাকে একটু হাফ কুক করে নেব। হ্যাঁ, কারণ নাহলে রাইস সেদ্ধ হতে একটু টাইম যদি লাগে। রাইসটা পরে করবি তো, একটু মানে চিকেনটা হয়ে যাওয়ার পর। হ্যাঁ, আচ্ছা, একটু গ্রেভিও তুলে রাখবো চিকেনে। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখানে আমরা চালটাকে অলরেডি ভিজিয়ে রেখেছি। একটু লং গ্রেন রাইস, আমরা জেনারেলি দাওয়াতের যে বিরিয়ানি রাইসটা সেটাই নিয়ে এসেছি। এটা হচ্ছে লাস্ট লেয়ারিং। ভালোবেসে ঘি দিচ্ছি। আর কারো ভালোবাসা? হ্যাঁ, কারো ভালোবাসা? বউয়ের ভালোবাসা। বউয়ের। মাপে মাপে বসে আছে। এখান থেকে গন্ধ পাচ্ছি, সেন্ট আসছে, আস্তে আস্তে আসছে অল্প অল্প। আসাম, দারুণ হয়েছে। আলু পুটি, একটা ডিমও গেছে।
খেয়ে বলো কেমন হয়েছে। লাভলি লাভলি, আমার স্মেলটাই দারুণ লাগছে। তুইও আয়। আমি তো আসছি। এখানে আমাদের দুজনেরই আছে একসাথে, চলে আয়। তুই আগে খেয়ে বল। অনলি রাইসটা খাই, চিকেনটা ভীষণ গরম। বাবা ধোয়া বেরোচ্ছে পুরো। আলু মাখাবি না? অল্প করে আলু নেবো, দাদা গরম তো রে, ধরবো। আচ্ছা ঠিক আছে, তোর মতো করে খা। আমি একটু খাই, এমনি খাইছি রাইসটা। টু গুড। বিরিয়ানির ব্যবসা করো? ইয়েস, একদম খুব লাইট হয়েছে, খুব ভালো হয়েছে। তুই আগেও বানিয়েছিস, আমি জানি টেস্ট কেমন হয়। খুবই সুন্দর হয়েছে মাম্মা, ভেরি নাইস। চিকেনটাও তাই। ইয়েস, দেখ না কত নরম হয়েছে। একটুখানি চিকেন, একটুখানি এগ, আর ওয়ের ইজ মাই আলু। আলু নিচে চাপা পড়ে যাচ্ছে, এইদিকে আছে আলু, এইটা আমরা চন্দ্রমুখী আলু নিয়ে এসেছি। ইয়েস, খুব নরম হয়েছে। দেখ, ও গরম রে। একটুখানি আলু, একটুখানি এগ, একটুখানি চিকেন। এটি কমফর্ট ফুড। ওই একটা বল না, বাইট, Bite. ফুল মাউথফুল অফ বাইট। ফুল ফ্লেজেড বাইট। ওয়াও, সত্যি ভালো হয়েছে, টু গুড। ঠিক আছে, আর তুই এবার খাবি? আর এবার তুই একটু খা, তুই বানিয়েছিস এত কষ্ট করে, এবার নিজে খেয়ে বল। ডিমটা না একটু ভেঙে ভেঙে আছে, নিচের দিকে তুলতে গিয়ে। ওই বাদ নেই, বাড়িতে বানানো জিনিস তৃপ্তি করে খাবি না তো কি করবি? ঠিক আছে, ভেঙে যাক গোটা, কোনো ব্যাপার না। খাচ্ছি। ইয়েস, নিজে বল। ভালো আছে না? খুব লাইট হয়েছে একদম। ইয়েস, একদম রিচও হয়নি, কিছু না, খুব সুন্দর হয়েছে। না আমি নিজে বানিয়েছি বলে বলছি। না আমি তো নিজেও জানি, আমি তো খেয়েছি আগে। ওকে, সো আফটার লাঞ্চ আমি একটু রেস্ট নিয়েছিলাম, সো তারপরে আই এম গেটিং রেডি। আজকে শ্যুট করব, বিকজ আজকেই আমাকে সন্ধ্যে 6টার মধ্যে ওটাকে পোস্ট করতে হবে ইউটিউবে, ইনস্টাগ্রামে, বিকজ 15th অগস্টের জন্য আমার ডান্স রেডি ছিল না। সো আমি এখন করব শ্যুট, তারপর আমি পোস্ট করছি। তোমরা দেখবে, যারা যারা দেখোনি, আশা করি ভালো লাগবে তোমাদের। ওকে, চলো। এবার তাড়াহুড়োতে 15 অগস্টের যে একটা সুন্দর করে ডান্স পারফরমেন্স রেডি করব, সেটা আর করতে পারলাম না, তাই ছোট্ট করে একটা পারফরমেন্স করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বিকালে একটু বেরোলাম, আর বেরিয়ে তারপরে দেখছি এখানে সামনে একটা মোমোর দোকান ছিল। গরম গরম জাস্ট খুললো না রে, গরম গরম করছিল মোমোটা। হ্যাঁ, বানাচ্ছে গরম গরম মোমো। তো ভাবলাম আমরা একটু মোমো নিয়ে নিই, একটা স্টিম চিকেন মোমো। আর এটা কি নিয়েছিস? ফ্রাইড চিকেন মোমো। এটা নিয়েছি ফ্রাইড চিকেন মোমো। আচ্ছা ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের আজকে ইভিনিং এর সিন। রাতেরটা জানি না কি করব, সেটা দেখা যাবে। ফ্রাইড মোমোটা টেস্ট করে দেখ। ফ্রাইডটা গরম হবে তো জাস্ট। এই ভেজে দিল অল্প। নাইস, ক্রিসপি। কেমন খেতে? ভালো। স্টিমটা তো পুরো নরম। স্টিমটা খুব নরম দিয়ে। এই দোকানটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম। প্রথমবার ট্রাই করলাম। এটা এখানে যে প্যারাডাইসটায় আসি চা খেতে, এই একদম আশেপাশেই বসে এই ছেলেটা, নেপালি না রে? হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছে। এখানে কিছু না হোক, আলফাম, শাওয়ারমা, মোমো, এগুলো ভালো পাওয়া যায়। কফি, ফিল্টার কফি, এগুলো টুকটাক ভালো পাওয়া যায়। কিন্তু আর অন্য কিছু যদি সার্চ করি, মানে স্পেশালি যেরকম আমরা বেঙ্গলি ফুড ভালোবাসি, যদি ওটা একটুখানি মানে খুব লিমিটেড আর কি। বাট বাকি এখানে তো তোমার ওই শাওয়ারমা, আলফাম,
মানে আরেবিয়ান যে ওই ব্যাপারগুলো হ্যাঁ ওগুলো ভালো আছে, ভালো পাওয়া যায়, বানস ভালো পাওয়া যায়, স্পেশালি ইন্দিরানগর, সিভি, রামনগর ওখানে ভালো পাওয়া যায়, ওখানে বেশ ভালো ভালো পাওয়া যায়। কাছেও ভালো পাওয়া যায়। হ্যাঁ ঠিক, ওখানে ভালো মারাথালিতে ভালো খাবারের দোকান আছে। অ্যাকচুয়ালি সব ভালো ভালো খাবারের দোকানগুলো কিন্তু লিমিটেড না, ইলেকট্রনিক সিটি থেকে ভালো ভালো খাবারের দোকানগুলো ওই সব সাইডে আছে না। না এখানেও আছে, এই যে সামনেই তো প্যারাডাইস আছে। প্যারাডাইসটা ভালো, কিন্তু ওখানে যে ওই কোষে কষা ওইগুলো যে গেছিলাম আমরা, ভালো। বিকালেই বেরোলাম, কিছু করার ছিল না, কি করব। এটা খা, এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি খাইছি, এটা খা। টুকটাক বেরোলাম, একটুখানি মোমো খাচ্ছি, পরে রাতে দেখা যাবে খাবো, কারণ এমনিতেই আমরা লেট করে খেলাম আজকে বিরিয়ানি। চলো মোমোটা এনজয় করি, পরে বাড়ি থেকে দেখা হচ্ছে। আমরা একটুখানি কোরমাংলার দিকে যাচ্ছি, এমনি জাস্ট ঘুরতেই যাচ্ছি। ভাবলাম প্রথমে যে এমনি মোমো খেয়ে আমরা বাড়ি চলে যাব, তারপর ভাবলাম যে এই তো একটু পরেই বাড়ি ঢুকবো, কিন্তু এখন বাজে মাত্র কটা বাজে, এখন 7:30 বাজে। সো তখন দেবদত্ত নিজেই বলেছ একটু ঘুরে আসি, বললাম চ তাহলে বাড়ি পরেই ঢুকছি। সো আমরা কোরমাংলার দিকে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না, এমনি জাস্ট একটা ড্রাইভে বেরোচ্ছি, লং ড্রাইভ। সো লং ঠিক না, টুকটাক একটু ড্রাইভ করে চলো ঘুরে আসি। তাই ভাবলাম যে ঠিক আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, যদি কিছু সাজানো থাকে। 15th অগস্টে অ্যাকচুয়ালি সাজায়, বেশ সুন্দর লাগে দেখতে, কিন্তু এখন রাস্তাঘাট সেরকমভাবে সাজায়নি। বাট ইয়েস, টুকটাক ওই মল বা ছোটো ছোটো দোকানগুলো বেশ সুন্দর করে সাজায়। এটা সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। আচ্ছা, তো এই জন্যই সাজিয়েছে। ওয়াও, ভালো লাগছে তো, সুন্দর সাজিয়েছে পুরো বিল্ডিং জুড়ে। লাভলি। আমরা একটু 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 করতে করতে প্রথমে ভাবলাম একটু কোরমাংলায় যাই, তারপর ওখান থেকে এগিয়ে এসে এখন ইন্দিরানগরের দিকে যাচ্ছি। এই রাস্তাটা সকালের দিকে খুব ভালো লাগে না, পুরো গাছ ভর্তি একদম। এটা হচ্ছে কি বলি, ইনার রিং রোড। ইনার রিং রোড, হ্যাঁ। এটা সকালের দিকটা ভীষণ ভালো লাগে। এই বারবিকিউ নেশনটাই ফার্স্ট আউটলেট ইন্ডিয়া, মানে পুনে এন্ড ব্যাঙ্গালোরের মধ্যে একটা কিছু কনফিউশন ছিল, বাট আমার মনে হয় ব্যাঙ্গালোরের এইটাই বোধহয় ফার্স্ট আউটলেট ইন্ডিয়ার মধ্যে। ইন্দিরানগরে এখানে আশিস বিদ্যার্থী স্যার এসেছিলেন, দেখেছিলাম মনে হয় না ব্লগেতে একবার, খেয়াল নেই আমার একদমই। জায়গাটা ভর্তি ভর্তি বেশ দোকান, পাব সব পাবস আছে, বেকারি আছে, ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা এখানটা। এখানে ওই যে ওই রেস্টুরেন্টটা কি না, প্ল্যান বি, আমরা এসেছিলাম না প্ল্যান বি, এখানে একবার এসেছিলাম প্ল্যান বি রেস্টুরেন্টটা, খুব সুন্দর ছিল, খাবার দাবার ভালো ছিল ইন্দিরানগরে। তারপরে ইয়েতে এলাম ওজিয়ানো, ওটাও ভালো, কোষে কষাটা হতো, বেশ সুন্দর ছিল। এখন যাচ্ছি একটা বেকারি শপেতেই, ডান দিক কেন ঢুকছো, একটু এগিয়ে সামনেই হবে আই গেস, একটু আসতে চলবো, দেখতে দেখতে যাই। চায়োস তো ম্যাগনোলিয়া, এই তো চলে এসেছি ম্যাগনোলিয়া বেকারি।
আমরা ওই ম্যাগনোলিয়া বেকারির পাশে তো কোনো পার্কিং পাইনি, তো ভাবলাম এই যে পাশে গলিটা আছে, সো এই গলিটাতে পার্ক করে দিয়েছে ও। জায়গাটা বেশ ভালো। তুই বলছিস নিয়ালিপুরের ভেতরের কার রাস্তার মতন, মানে নিয়ালিপুরের ভেতরের রাস্তাগুলো মতন লাগছে। আমার অ্যাকচুয়ালি ওই সাদার্ন অ্যাভিনিউ যে লেক রোডটা আছে না, দেখবি ওরকম এই জায়গাটা লাগছে। বেশ ভালো, এখানকার বাড়িগুলো খুব সুন্দর। হ্যাঁ, এই যে এই বাড়িটা দেখ, বেশ ভালো এই বাড়িগুলো, দেখতে খুব সুন্দর। এই দেখে আর নিচটা, আমরা এর আগে ম্যাগনোলিয়া থেকে এমনি ওই ইয়ে খেলাম, কি কেন ডার্ক চকলেট না সামথিং, কেকই ছিল। হ্যাঁ, ভাই এনেছিল। কি কেকটা ছিল বেশ, একটা ট্রাফল সামথিং, মনে নেই অ্যাকচুয়ালি। ম্যাগনোলিয়া বেকারির উল্টো দিকেই দেখো চায়েসের একটা আউটলেট, বেশ বড় তো রে এখানটা। এই যে কোথায় এসেছি? ম্যাগনোলিয়া বেকারি, ফার্স্ট টাইম দেখা যাক। হ্যাঁ, এটা হচ্ছে ওদের আইসক্রিমের সেকশনটা। এই আইটেমটা ফ্রেশ এলো, সো এটাই যে ফুললি লোডেড আইস বক্স বার, এটাই আমরা নিলাম এখন। আর ওর সাথে দেখি এটা হট চকলেট নিয়ে নেবো। কেমন লাগছে? ভাল লাগছে? অনেকটা রাস্তা চালিয়ে চলে বেশ ভালো লাগছে। জায়গাটা অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, ভালো লাগছে। হ্যাঁ, একদম হয়ে ওঠে, অনেকটা দূর হয়ে যায় তো, ওটাই আর কি, বাট ভালো লাগছে। এসেছি টুকটুক করতে করতে, একটু একটু করতে করতে অনেকটাই চলে এসেছি।
ব্রাউনিটাই খেয়ে দেখি একটুখানি। ব্রাউনিটা একটুখানি বহুত সুন্দর, ভালো হয়ে ভালো অ্যাকচুয়ালি ভালো হলো, ভেরি টেস্টি। ট্রাই দিস, হ্যাঁ এটা ট্রাই করবে যারা আসবে এখানে ম্যাগনোলিয়াতে। এই ফুললি লোডেড আইস বক্স ইন্দিরানগরে জাস্ট এই চায়োজের অপোজিটে 13th মেন, তাই তো 13th মেন রোড, ম্যাগনোলিয়া বেকারি, চায়োজের। এটা হচ্ছে হট চকলেট, খেয়ে বল কেমন। চকলেট উটিতে ট্রাই করেছিলাম, ইয়েস কুন্নুরে, ব্যাঙ্গালোরে কোথাও ট্রাই করেছিলাম, থার্ড ওয়েভ কফি, বাট আমার উটিটাই ভালো লাগে। কুন্নুরে কুন্নুরে ট্রাই কর। কিরম রে? ভালো, গুড, অ্যাকচুয়ালি গুড। দেবদত্তর পেছনে একবার লাইনটা জাস্ট দেখো, লাইন লেগে গেছে পুরো। একটু আগে একটু আগে তো খালি ছিল পুরো, ছুটির দিন তো, ছুটির দিন ওই জন্য ভিড়টা হয়েছে। সেটাই। আমি ট্রাই করছি। ইয়েস, ট্রাই করে বলো। স্মুথ খুব না? এটা ব্রাউনির সাথে ক্রিমটা যা ব্লেন্ড করছে না, ওটা ইয়েস একদম ঠিক, ভালো লাগে। হ্যাঁ। এরম হঠাৎ করে খুবই একটা আনপ্ল্যান্ড কফি ডেট বা একটা সুন্দর একটা বেকারিতে বসে আমরা দুজন যেরকম গল্প করি, আজকে ভাবিনি যে এরমভাবে কিছু প্ল্যান করব। ভেবে তো ছিলাম যে একটুখানি ইভিনিংটাতে বেরোবো, একটা ড্রাইভ হয়ে যাবে, সুন্দর ওয়েদার, ওটাকে মজা নিতে নিতে আমরা এদিক ওদিক ঘুরবো। কিন্তু ভাবিনি যে একটু একটু করে এগোতে এগোতে যে এতটা চলে আসবো। কিন্তু ওই যে যা হয় ভালোর জন্যই হয়। খুব সুন্দর একটা ইভিনিং, একটা ভালো বেকারিতে আমাদের টাইম স্পেন্ড করলাম, অনেক হাসি, অনেক মজা, গল্প করতে করতে আমরা আজকের দিনটা কাটালাম। ইনফ্যাক্ট আজকে সারাটা দিন খুব খুব ভালো কেটেছে। আর এই বেকারিটা থেকে বেরিয়ে যাওয়ার আগে দেখো একটা কি সুন্দর কেক ওরা তৈরি করে রেখেছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। ল্যাভেন্ডার হালকা না, একদম ভেরি নাইস, ফ্রেশ ফ্লাওয়ার্স। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।